মানে আমি যেটা বুঝলাম সেটা মানে আমি যদি একদম গোদা বাংলায় বলি দেবায়নী, সেটা হচ্ছে যে নতুন ব্যবসা শুরু করেছেন, নতুন স্টার্ট আপ করেছেন, কিন্তু এই ব্র্যান্ডিংয়ের জন্য তো ওদের কাছে হয়তো আপনি গেছেন বা কোনো ডিজিটাল মার্কেটিংয়ের আপনি হেল্প নিয়েছেন, কিন্তু এআইটা যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে কিন্তু আর পরনির্ভরশীল হতে হবে না। আপনি কিন্তু নিজের কাজটা নিজেই করে নিতে পারবেন, যেটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে কস্ট কাটিং করাটা ভীষণ প্রয়োজন। আমি কি ঠিক বুঝতে পেরেছি? এবং এটা তোমরা শেখাচ্ছ অনলাইনে, এবং এটার জন্য এই কোর্সটা কত দিনের? এই কোর্সটা 4 উইকের, 4 উইকে, to your timings, and it's only 2999. yes. সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। নমস্কার, আমি পিঙ্কি, আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আনবাক্স স্টার্টআপে। আনবাক্স স্টার্টআপ হলো সাহস করে আপনার শুরুর গল্প বলার বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম। কি জানেন, শুরু করতে গেলে অনেক সাহস লাগে, সেটা হয়তো আপনি অলরেডি করে ফেলেছেন, কিন্তু এখন ভাবছেন যে নিজের ব্যবসাটা, নিজের প্রোডাক্টটা কী করে ব্র্যান্ডিং করবেন, কিভাবে লোগো ডিজাইন করবেন। শুরুর দিকে এই সমস্যাগুলো থাকেই, যাকে আমরা বলি টিথিং প্রবলেম। আর সেই কারণে আজকে আনবাক্স স্টার্টআপের এই এপিসোডে আমি আলাপ করিয়ে দেবো দুজন বন্ধুর সাথে। বন্ধু কেন বললাম বলুন তো? সেটা গোটা এপিসোডটা যখন আপনারা দেখবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। এরা কিন্তু রিয়েল লাইফেও একই স্কুল থেকে পাশ করেছে, গোখেল মেমোরিয়াল, এবং তারপর বেশ দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয়নি। আবার স্কুলের রিইউনিয়নে দেখা হবার পর অদ্ভুত ব্যাপার, দুজনেই বুঝতে পারলো যে তারা আসলে একই পথের পথিক। মানে দুজনেরই মাথার মধ্যে ঘুরছে নিজস্ব কোনো একটা ভেঞ্চার স্টার্ট করার। আর সেটা কি বলুন তো? ডিজিটাল মার্কেটিং। ইয়েস, তাদের যেটা হলো তাদের সংস্থান। তাহলে আর কথা না বাড়িয়ে আমি আলাপ করিয়ে দেবো আজকের আনবাক্স স্টার্টআপে আসা দুজন বন্ধুর সাথে। সঞ্চালি, তোমাকে অনেক অনেক ওয়েলকাম আনবাক্স স্টার্টআপে, এবং তার সাথে দেবায়নীকেও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। একটু কি ভয় ভয় করছে? একটু ভয় ভয় করছিল। একদম ভয় করছে না। That's so good. Yeah, that's good and that's very মানে অবাকজনক। অবাক? হ্যাঁ, আচ্ছা। না বেসিক্যালি ও একটুখানি ব্যাকওয়ার্ড, মানে ও একটুখানি কি বলো, একটু ভীতু প্রকৃতির। থতমত খায়, আমি খাই না। আচ্ছা। তোমাকে দেখে ইন্সপায়ার্ড। ও মাই গড। ও তোমাকে দেখে প্রচন্ডভাবে ইন্সপায়ার্ড, মানে যখন থেকে আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউ ফ্রম হার, ওর থেকে যখন জানতে পারি, তো ও সারাক্ষণই বলে যে শি ইজ আ ভেরি ইন্সপায়ারিং ওম্যান। সো হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসলে যারা এখনো জানেন না, তারা মানে এপিসোডটা যতটা আমরা এগোবো জেনে যাবেন যে অ্যাকচুয়ালি সঞ্চালির সাথে আমার প্রথমে দেখা হয় একটি এক্সিবিশনে, এবং যা হয় আর কি, একটু মুখ পরিচিত বলে ও আমার সাথে একটা সেলফি তুলবে বলে একটু আবদার করছিল, কিন্তু একটু কর্নারে দাঁড়িয়েছিল। তো আমি ওর এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারি যে হয়তো আমি বলছি কি ছবি তুলবে, এসো এসো এসো। তো এবার সেখান থেকে আলাপ শুরু হয়। আমি ওর কাছ থেকেই শুনতে চাইবো কিভাবে তোমরা দুজনে মিলে এক জায়গায় হলে এবং তোমাদের বিজনেসটা শুরু করলে। তোমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে এল গ্রাফিকো। তোমাদের শুরুর গল্পটা একটু বলো, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। প্রথমত বলতে চাই, এল গ্রাফিকো একটা স্প্যানিশ শব্দ। এল গ্রাফিকো, এই যে শব্দটার মানে হলো গ্রাফিক্স বা এনিথিং পিক্টোরিয়াল,
মানে পিকচার রিলেটেড কিছু, স্প্যানিশে সেটাকে বলে এল গ্রাফিকো। যার সাথে ছবির রিলেশন রয়েছে। এক্স্যাক্টলি। ডিজিটাল মার্কেটিং এ ওয়ান অফ দ্য কোর মেজর জিনিস হচ্ছে গ্রাফিক্স। তো সেইখান থেকে আই কোরিলেটেড, মানে একসাথে আই থট কি যে হ্যাঁ আমি এই নামটা রাখতে পারি, বিকজ ইটস কুল অলসো বাট ইটস মিনিংফুল অলসো। তো এই দুটো কারণেই আমি এই প্রথমত এই নামটা রাখি আমার কোম্পানি। কারণ অনেক সময় তো পুরোটাই তো রিলেটেড ডিজাইনিং নিয়ে। এক্স্যাক্টলি। মানে একটা প্রোডাক্টকে তুমি যখন রিপ্রেজেন্ট করবে তখন তার একটা লোগো থাকবে, সেটার সম্বন্ধে অনেক কিছু ছবি আঁকাআঁকির ব্যাপার আছে, যেটা কিন্তু যারা শুরু করে তখন কিন্তু বেশ একটু ভয় ভয় থাকে যে অনেক ডিজাইন এজেন্সি রয়েছেন যারা প্রথমেই বিশাল বড় মাপের একটা হাঁকে। মানে আমি খুব মানে ব্ল্যাটেন্টলি কথাটা বললাম, এবং যারা ধরুন নতুন স্টার্ট আপ করেছে যেখানে তাদের পুঁজিটা ভীষণ কম, তো সেখানে নিজের প্রোডাক্টটা তৈরি করতেই তো অনেকটা টাকা পয়সা খরচা হয়ে যায়। তারপরে সেই প্রোডাক্টের মার্কেটিং করাটা উইচ ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, একটা ভালো জিনিস। তো ধরুন একজন ডিজাইনার, সে তার একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, কিন্তু বুঝতে পারছে না যে সেই প্রোডাক্টটার মার্কেটিংটা করবে কি করে। সেই বিষয়ে এরা দুজন কিন্তু আপনাদেরকে অনেকটাই হেল্প করতে পারবে। কিভাবে করবে আমরা শুনবো সবটাই, কিন্তু আগে আমরা শুনি তোমরা কিভাবে শুরু করেছিলে। প্রথমত আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলি। আমার দাদু, বাবা, কাকা, যতজনকে ছোটবেলা থেকে মেন ইন দ্য ফ্যামিলি দেখেছি সবাই ব্যবসা করতেন। ওকে। তো আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল, আগ্রহী ছিলাম আমি যে আমি ব্যবসা করবই এনি ডে অর সুন। তো সেই ক্ষেত্রে একটা ড্রব্যাক যেটা এসেছিল যে মেয়ে বলে ব্যবসাটা করতে পারবো কিনা, সেটা প্রথম প্রশ্ন আমার মা বা যে কেউ করবে। আর আমার বয়সটাও এতটা বেশি না যে আমি এখন খুব তাগড়া একটা বিজনেসম্যান হতে পারবো, মানে সবাই ভাবে বিজনেস ওম্যান, ম্যান বলাটাও অসুবিধা নেই। তো তো প্রথমত আমি যখন আমার অনেক বছরের এজেন্সিতে মানে এক্সপিরিয়েন্স আছে অ্যাজ আ ক্লায়েন্ট সার্ভিসিং ম্যানেজার। ওকে। তো মানে ক্লায়েন্ট সার্ভিসিং দিয়ে কি করতে হয়, ফ্রম টপ টু বটম, ফ্রম প্রজেক্ট আসা থেকে প্রজেক্ট ডেলিভারি পর্যন্ত সবকিছু ইউ হ্যাভ টু মেনটেন। কারেক্ট। তো আমি যে লাস্ট অর্গানাইজেশনটা ছিলাম সেখানে মাই বস ওয়াজ আ লেডি। আচ্ছা। সো আই ইউজ টু ওয়ার্ক যে 18 থেকে 19 ঘন্টা আমি কাজ করতাম। তারপরেও ওনার এক্সপেকটেশন আরো বেশি ছিল আমার থেকে। আমি যখন একদিন আই গট ভেরি ইল, সিক হয়ে পড়েছিলাম। তো আমাকে তখন উনি বললেন একটা কথাই যে দেখো তোমার এডুকেশন কোয়ালিফিকেশন আমার এডুকেশন কোয়ালিফিকেশন এক, কারেক্ট, কিন্তু তোমাকে আরো হার্ড ওয়ার্ক করতে হবে বিকজ আই এম ইন দিস পজিশন অ্যান্ড ইউ আর ইন দ্যাট পজিশন। সেই দিনকে আমি তখন রিয়েলাইজ করলাম যে ইফ আই হ্যাভ দ্য সেম এক্সপিরিয়েন্স, ইফ আই হ্যাভ দ্য সেম ট্যালেন্ট, আমি কেন কিছু নিজে না করতে পারি। কেননা আমার ক্লায়েন্টদের সাথে আমার প্রচন্ড ভালো একটা রিলেশনশিপ ছিল ফ্রম দ্য বিগিনিং, বিকজ আমি ক্লায়েন্ট রিটেনশনে প্রচন্ডভাবে বিশ্বাস করি। যে আমি একটা মানুষের থেকে 1000 টাকা নিলাম এক মাসে, যদি যেটা 10 টাকার কাজ হয়ে থাকে, পরের মাসে সে কিন্তু আমার কাছে ফিরে আসবে না। কিন্তু আমি যদি 10 টাকার কাজটা 20 টাকায় করি, সে যখন পরের কাছে যাবে দেখবে ওটা 50 টাকায় হচ্ছে, আমি কিন্তু সেটা ক্লায়েন্টটাকে আবার ফেরত পাবো। এক্স্যাক্টলি, বিকজ অফ দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য কস্ট কাটিং। এইবার ওর সাথে আমার পরিচয় স্কুল থেকে। তো একই স্কুলে পড়াশোনা করেছে। হ্যাঁ। তো ও বেসিক্যালি চাকরি করতো ভালো জায়গায়। তো ও নিজে থেকে সবসময় চেষ্টা করেছিল যে একটা নিজের ব্র্যান্ড ক্রিয়েট করবে। ও বিভিন্ন রকম লিঙ্কডইন অপটিমাইজেশন বলো বা এগুলো পার্সোনাল ব্র্যান্ডিংটাই বেশি ফোকাস করতাম। মানে অ্যাকচুয়ালি ইনিশিয়ালি আমি চাকরিটাই করতে চেয়েছিলাম যে হ্যাঁ কিছু, কিন্তু চাকরি করতে গিয়ে চ্যালেঞ্জটা ফেস করলাম যে নিজে কিছু করতে চাইছি, মনে হচ্ছে যে এখানটা ঠিক হচ্ছে না, মানে নিজে না সেই স্বাধীনতাটা পাচ্ছি না যে এখানটা এক্সপ্লোর করব। মানে সেই ইনার স্যাটিসফ্যাকশনটা মনে হচ্ছে কোথাও একটা যেন একটা কম রয়ে যাচ্ছে। তো তখনই আমি যখন মানে চাকরি থেকে একটু নিজের কিছু স্টার্ট করা শুরু করব ভাবছি, তখনই তো আমার তোমার সাথে দেখা, আর তার সাথে সাথে দেবানন্দির সাথে দেখা। মানে ইটস জাস্ট আ কানেকশন, যে মানে 3 points met. Yes, 3 talented points. Oh. and from there মানে আমি কি অ্যাজ আ ক্যাটালিস্টের ভূমিকা পালন করলাম তাহলে? এটা বলতে পারো তুমি।
এটা তুমি করেছো, মানে আগুনটা জ্বালিয়ে দিয়েছো। ও মাই গড, এই কোয়ালিটিটা তো নিজের সম্বন্ধেও জানা ছিল না। যাই হোক, আজকে মানে সময় সুযোগ স্থান কাল বুঝে সেটাও আনবক্স হয়ে গেল। আনবক্স হয়ে হ্যাঁ, সো ওর চেষ্টা করছিল অনেকদিন ধরে যে ও নিজে কিছু একটা করবে, Correct. কিন্তু ওর পাস্ট যে এক্সপিরিয়েন্সটা ছিল ওটা একটু খারাপ ছিল, যেটা হয় আইটি ইন্ডাস্ট্রিতে সবাই জানে। তো ওর ছিল যে না আমি একা কিছু করতে পারবো না, বা ওর একটা ব্যাপার ছিল যে ওকে কিছু একটা দিলে ইম্পোজ করে প্রথমেই, ও আমার এখনো মনে আছে, ও প্রথমে আমাকে একবার বলেছিল যে আমি ওকে আমার ওয়েবসাইটে করতে দিয়েছিলাম, আমি জানি ও পারবে, ঠিক আছে, বিকজ শি নোজ দ্য টেকনোলজি উইচ মেনি পিপল ডাজ নট নো। আচ্ছা, আমরা গুগল স্লাইডের দ্বারা ওয়েবসাইট তৈরি করি, যেটা হচ্ছে 80% কস্ট কাটিং করে ইন ওয়েবসাইট মেকিং। আচ্ছা, আমি আর ও মিলে হাতে আমাদের ওয়েবসাইটটা তৈরি করেছি। যদি তোমরা দেখো, ইউ উইল থিংক দ্যাট ইটস আ কোডেড ওয়েবসাইট। আমি যাদেরকে দেখিয়েছি, ইঞ্জিনিয়ার্স, প্রফেশনালস, দেখে বোঝাই যায় না। নোবডি উইল আন্ডারস্ট্যান্ড। ইটস অলসো মোবাইল ফ্রেন্ডলি আচ্ছা, অ্যাজ ওয়েল অ্যাজ ডেস্কটপ ফ্রেন্ডলি। বাহ, ও ওটা করেছে। তো ওর ব্যাপারটা কি ছিল, আমি যখন ওকে প্রথমবার ওকে দিয়েছি, 2-4 বকা খাওয়ার পর, আমি তোমাকে রিফান্ড করে দিচ্ছি, আমি পারবো না। আমি বললাম তুই আমাকে টাকা দিয়ে বড়লোক করবি, এটা তুই কমপ্লিট করবি, তারপর তুই বেরিয়ে যাবি। মানে ওকে আমি ধরে বসিয়ে, আমি ওকে প্রায় অনেকদিন হয়ে গেল, 1 বছর হতে চললো, ওকে ঘষে ঘষে না তুই পারবি পারবি, বাট ওটা কিন্তু আলটিমেটলি ওই করে, এক্স্যাক্টলি, ওই সাহসটা। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, মানে যখনই কেউ ধরো উঠতে যাচ্ছে, খুব ভালো কিছু করতে যাচ্ছে, পিছন থেকে টেনে নামানো হয় লোকজনকে। দিস ইজ ভেরি নর্মাল, এটা সবার ক্ষেত্রেই হয়, কিছু না কিছু এক্সপিরিয়েন্স। আমার ক্ষেত্রেও হয়েছিল সেরকম। তো সেই জন্য একটা কোথাও মনে হচ্ছে কনফিডেন্সটা ল্যাক করছে। তো তারপরে আমি যে এই প্রথম দিকে না একটা পুশ এইসব লাগে, বন্ধুদের সাথে আলাপ হলো, সেখান থেকেই আমার কনফিডেন্সটা বাড়তে শুরু করে। আর হ্যাঁ, মানে যখন তুমি যেটা বলছিলে যে যখন কেউ একটা উঠতে যায়, নতুন একটা কিছু করতে শুরু করার চেষ্টা করছে, নতুন কিছু করছে, তখন তখন টেনে নামানো হওয়াটা, এটা মানে এটা সব ইন্ডাস্ট্রিতেই আছে, সবাই কিছু না কিছু মানে এতে ফেস করেছে লাইফে। কারেক্ট। তো আমার ক্ষেত্রেও সেরকম হয়েছিল। তো তারপরে মানে এরকম বন্ধুদের সাথে আলাপ, যেমন তুমি, দেবায় দিদি, তো তারাই আমাকে আরো ইন্সপায়ার করো যে আরো জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে, মানে তখনই তারপরে এরকম ভাবে। দেখ, বৃষ্টি সব জায়গায় পড়ে, যে হাত বাড়াবে সে পাবে, হ্যাঁ, অবশ্যই, মানে খুব সিম্পল ইকুয়েশন। কারেক্ট। আচ্ছা, আমাকে বলো, এল গ্রাফিকো এটা মূলত কি কি ভাবে ক্লায়েন্টদের সাহায্য করতে পারে, স্পেশালি যারা নতুন বিজনেস স্টার্ট আপ করেছে? সো ডিজিটাল মার্কেটিং মানে মানুষের একটা ভুল ধারণা আছে বেসিক্যালি, যে প্রথমত নাম্বার 1 অনেক প্রচুর পয়সা হতে হবে, আমি ডিজিটাল মার্কেটিং করতে পারবো না। নাম্বার 2 প্রচুর জিনিস, মানে বুঝতে পারবো না কি করবো। মানে কি হয়, যখন একটা মানুষ একটা কোম্পানি এজেন্সির কাছে যায়, তখন সেই এজেন্সিটা তাকে যেভাবে বোঝায়, একটা নভিশ বা লেম্যান সেভাবেই কিন্তু বোঝে, ল্যাক অফ নলেজ। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা ক্লায়েন্টকে সবসময় বলি যে আপনার কি কি দরকার। তাছাড়া আমরা আগে একটা ওদেরকে বলে দিই যে মেন আমাদের যে কাজটা ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি হয়, ব্র্যান্ডিং আছে, মানে একটা ফর এক্সাম্পল এই কাপটা হচ্ছে আপনার প্রোডাক্ট। তো এই কাপটাকে বিক্রি করার জন্য যা যা চোখ প্রিয়, মানুষের চোখকে যেটা প্রিয় লাগবে, সেই রকম কিছু অ্যাট্রাকটিভ মানুষকে দেখাতে হবে, যাতে মানুষ আপনার এই কাপটা কেনে। আদারওয়াইজ এরকম তো আরো 20-25টা কোম্পানি কাপের আছে, কেন কিনবে? সেটাই হচ্ছে ব্র্যান্ডিং। মানে তুমি ওই, এবার প্রথম জিনিসটা হয়, একটা ব্র্যান্ড যখন তৈরি হয়, তার ওয়েবসাইট আর তার লোগো ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানুষে হয়তো ওয়েবসাইটটা বানায় না, কিন্তু ওয়েবসাইটটা কেন ইম্পর্টেন্ট, আমি ইন্ডিয়ার কথা বলছি না, ফর এক্সাম্পল ইউকে, লন্ডন, কানাডা, ইফ ইউ হ্যাভ আ ওয়েবসাইট, আপনার যদি একটা ওয়েবসাইট আছে, মানে আপনার কোম্পানি হ্যাজ আ স্ট্যান্ড, এক্সিস্টেন্সটা আছে। বা আপনার কোম্পানি যদি একটা লোগো আছে, মানুষ আপনাকে চিনবে কি করে? আপনার একটা ফটো দিয়ে চেনে, তো মানুষ আপনার আইডেন্টিটি চিনবে কি করে? আইডেন্টিটিটা কি? লোগো ইজ অ্যান আইডেন্টিটি। সেইটাকে আমরা তৈরি করি, একটা কাপের আইডেন্টিটিটাকে আমরা তৈরি করে দেবো। আচ্ছা, যে
কাপটার লোগো কি হবে, কাপটা কোথায় কোথায় কিভাবে বেচা যাবে, কোন কোন জায়গায়। ফর এক্সাম্পল এই কাপটা ব্লিঙ্কিটেও বিক্রি হতে পারে, এই কাপটা ইনস্টামার্টেও বিক্রি হতে পারে, এই কাপটা অ্যামাজনেও বিক্রি হতে পারে। কোন প্রসপেক্টে এই কাপটা বিক্রি করা যাবে, কিভাবে সেটার একটা ক্যাম্পেইন তৈরি করা যাবে, যে কি করে আমরা কাপটাকে আপলিফট করব, যে মানুষের চোখে ওটা ইউনিক লাগবে, কারেক্ট। কাপটার স্পেশালিটি কি। তো সেগুলো কি কি প্রসেস রয়েছে? হ্যাঁ, সো বেসিক্যালি সার্ভিসেস মধ্যে যদি জানতে চান, মেন আমাদের সার্ভিসে হচ্ছে ডিজাইনিং, ব্র্যান্ডিং, আমাদের 360 ডিগ্রি সার্ভিসেস আমরা যেটাকে বলি, we use AI as our initiator of all the services. আচ্ছা। For example, লোগো আপনি AI একটা প্রম্পট দিলে 5 মিনিটে আপনাকে দিয়ে দেবে। তো ব্র্যান্ডিং ক্যাম্পেইন, আপনি একটা প্রম্পট দেবেন, আপনাকে ক্যাম্পেইন নামিয়ে দিয়ে দেবে। আপনার পার্সোনাল টাচ অবশ্যই দরকার, বিকজ AI is the future, we all know. Absolutely. But AI cannot take over human beings. But you have to be making yourself, নিজেকে তৈরি করতে হবে সেই জায়গায় যে আমি এই কাজগুলো সবই করতে পারবো, মানে যেগুলো আমাদের সার্ভিসেস আছে। ফর এক্সাম্পল ব্র্যান্ডিং বললাম, লোগো বানানো আছে, ভিডিও এডিট করা আছে, রিলস তৈরি করা, ফর এক্সাম্পল ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন এইসব জায়গায় মার্কেটিং করা ব্র্যান্ডদেরকে। তো এগুলো সবই আমাদের সার্ভিসেস এর মধ্যে পড়ে, যেগুলো একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি করে। ওটার সাথে রেজিউম রাইটিং, সিভি রাইটিং, লিংকডইন প্রোফাইল অপটিমাইজেশন, মার্কেটিং পার্ট, এভরিথিং ইজ ইনক্লুডেড। আচ্ছা দেবায়নী, আমি যেটা জানতে চাইবো, ধরো আমি একটা নতুন কিছু বিজনেস স্টার্ট করেছি, এবার মানে সেটা কি তোমরা ক্লায়েন্ট অনুযায়ী এই মানে একটা বাজেটিং করে দাও? মানে সবার তো একরকম পুঁজি থাকে না। আমরা কি করি, আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করি আপনার কতটা ক্ষমতা আছে। ওকে। ক্লায়েন্টের এরকম তো না যে একটা পেস্ট্রির দোকান কেউ বানাবে, সে একটা ব্যানার বানাবার অধিকার নেই, সেটা তো না। বা কেউ একটা চায়ের পাট্রি খুলছে, কিন্তু সে চায় একটা ভালো করে একটা ব্যানার দিয়ে, শেক ওয়েক দিয়ে, সবকিছু দিয়ে প্রেজেন্টেশনটা, মানে এখন সবকিছুই হচ্ছে চোখের দেখা, মানে দিখানদারি যেটা বলে। তো সেটাই, মানে মানুষের চোখে যেটা ভালো লাগবে, মানুষ কিন্তু সেটাই। এটা হতে পারে এই কাপটা আর ওই কাপটা আলাদা, ঠিক আছে, এইটা হয়তো ইমপ্রেশন, যেটাকে বলে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। কারেক্ট। তো আপনি যদি কিছু, তুমি কি বললে, তুমি কিছু স্টার্ট করতে যদি চাও, হ্যাঁ, তো আরেকবার বেশি, আমি ধরো একটা বিজনেস স্টার্ট করেছি, হ্যাঁ, এবার তোমাদের সাথে আমি তোমাদের কাছে আমি গেছি, হ্যাঁ, আমি এল গ্রাফিকোর কাছে গেছি, তো আমি মানে আমাকে তুমি কিভাবে গাইড করতে পারো? তো প্রথমত আমরা জানি যে মানুষটা কতটা ক্ষমতা আছে, আচ্ছা। মানুষটা কতটা স্পেন্ড করতে পারবে এই সময় যখন মানুষটা হেল্প চাইছে। বিকজ আমিও নিজের একটা কোম্পানি তৈরি করেছি, আমি জানি জিরো ইনভেস্টমেন্টেও মানুষের কোম্পানি তৈরি করতে পারে। ইটস নট দ্যাট আপনার অনেক পুঁজি হতে হবে তাহলেই আপনার কোম্পানি আপনি করতে পারেন। ইটস অ্যাবাউট দ্য ডেডিকেশন, নাম্বার রাইট স্ট্র্যাটেজি, এক্স্যাক্টলি, ডেডিকেশনটা দরকার। এবার সেই মানুষটার কতটা ক্ষমতা আছে, আমি সেই মানুষটার থেকে জেনে আমি সেই বুঝে মানুষটাকে হেল্প করব। সে যদি একটা লোগো চায়, ফর এক্সাম্পল, মানুষের রিকোয়ারমেন্ট অনেক কিছু থাকে, লোগো থাকে, ডিজাইনিং থাকে, পার মান্থ ক্যালেন্ডার থাকে, যেখানে ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট করা হয়, লিঙ্কডইনে পোস্ট করা হয়, তাদের রিচ বাড়ানো হয়, তাদের লাইকস বাড়ানো হয়, তাদের ইন্টারাকশনস বাড়ানো হয়, এসইও করা হয়, অ্যাডস রান করা হয়, নানান রকম প্রসপেক্ট আছে। এবার কিছু কিছু ক্লায়েন্ট থাকে যাদের নিজস্ব রিকোয়ারমেন্ট থাকে, কিছু কিছু ক্লায়েন্ট থাকে যারা বলে যে আমরা কি করলে আমাদের ব্র্যান্ডটা ভালো হবে। যাদের নিজস্ব রিকোয়ারমেন্ট থাকে তাদেরকেও আমরা বাজেট তাদের অনুযায়ী করে দিই। এবার সব জিনিসের কোয়ালিটি থাকবে, কারেক্ট, ঠিক আছে। যদি কারোর, আমি একটা এক্সাম্পল বলছি, 5 টাকার ক্ষমতা থাকে লোগো বানাবার, আমি নিশ্চয়ই তাকে বলবো না যে, মানে আমি যেটা নিজে পার্সোনালি কখনোই বলবো না যে আপনাকে 10 টাকা ইনভেস্ট করতেই হবে না, আপনি চলে যান। আমার পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স, আমি এই জিনিসটা দেখেছি আগে, যে আমি তো এজেন্সিতে কাজ করেছি, এরকম আছে যে ক্লায়েন্টদের লোগোর একটা টাকা মানে বাধা ধরা আছে, ডিজিটাল মার্কেটিং এর একটা টাকা বাধা ধরা আছে, পোস্ট করা, মেনটেন করা, পেজেস, এগুলোর একটা বাধা ধরা আছে, করলে করো নালে যাও।
হ্যাঁ প্যাকেজ থাকে, বাট আমাদের হচ্ছে আমরা আপনার ক্ষমতা অনুযায়ী প্যাকেজ বানিয়ে দিই। এবার বুঝতে পারলেন কেন বলেছি এপিসোডের শুরুতে যে আজকে কিন্তু দুজন বন্ধুর সাথে আলাপ করিয়ে দেব। তারা এল গ্রাফিকো কিন্তু যারা বিজনেস নতুন স্টার্ট করেছেন কিন্তু বুঝতে পারছেন না যে কম পুঁজি দিয়েও কি করে নিজের প্রোডাক্টের ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন, তারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন এল গ্রাফিকোর এই দুই মানুষের সাথে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এআই হ্যাঁ, এআই বিষয়টা নিয়ে অনেক রকম মতবিরোধ রয়েছে। কেউ বলছে যে এআই এর জন্য অনেক মানুষের চাকরি চলে যাবে। এই বিষয়ে তোমরা যেহেতু একদম সরাসরি ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছো, এই বিষয়ে তোমাদের মতামত কি? যেটা আমি একটু আগেই বললাম, এআই ইজ নেসেসারি, এআই ইজ ফিউচার, বাট এআই ক্যানট টেক ওভার হিউম্যান বিংস। মানুষের জায়গা কখনোই একটা টেকনোলজি নিতে পারে না, বিকজ ইট উইল নট হ্যাভ দ্য পার্সোনাল টাচ, নাম্বার 1। নাম্বার 2, পার্সোনাল টাচের ব্যাপারটা সব থেকে ইম্পর্টেন্ট। সেখানেই একটা মানে আমাদের একজন মানুষের প্রয়োজনীয়তা পড়ে। দেবায়নী এবং সঞ্চালী, আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে দেখো, এখন তো সবার হাতেই মোটামুটি স্মার্টফোন রয়েছে। নিজের প্রোডাক্টের ছবি তুলে পোস্ট করে দেওয়াটা কোনো ব্যাপার নয়, কিন্তু দেখা যায় যে এত কোটি কোটি এত লক্ষ লক্ষ পোস্ট হচ্ছে, কিন্তু সেখানে আমার পোস্টটা অ্যালগরিদম ফ্রেন্ডলি হবে কি করে? মানে সেই বিষয়টাও কি তোমরা ক্লায়েন্টদেরকে গাইড করে দাও? অবশ্যই, হ্যাঁ। তো বেসিক্যালি বল এসইও যেটা আমরা যেটা করি আর কি, যখন একটা ছবি পোস্ট করা হচ্ছে বা কোনো রিল পোস্ট করা হচ্ছে, ফার্স্ট হচ্ছে রিল আর ছবির কোয়ালিটিটা আমাদের চেক করতে হবে। মানে অ্যালগরিদমের সাথে কোয়ালিটিটা খুব ভালো ম্যাটার করে, যে আমরা কি ধরনের পিকচার দিচ্ছি, কি ধরনের পিকচার লোকজন এই মানে নতুন ট্রেন্ডে আপডেটস গুলো নিতে হবে, মানে আপডেটিং যে জিনিসগুলো এসেছে সেগুলোর সাথে রিলেট করতে হবে, বা ট্রেন্ডিং যেগুলো চলছে সেগুলোর সাথে রিলেট করতে হবে, বা ভাইরাল কন্টেন্ট করতে গেলে যে জিনিসগুলো করতে হবে সেগুলো মাথায় রাখতে হবে। প্লাস কি ধরনের লেখা, মানে হুক পয়েন্ট কি থাকছে, হুক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা কন্টেন্ট লিখে দিলাম হলো না, মানুষ দাঁড়িয়ে যাবে কেন, পড়বে কেন? মানে এটা নিউজ পেপারেও আমরা দেখি যে নিউজ পেপারের হেডলাইন অনেক সময় দেখবেন এমন ভাবে থাকে যেটা মনে হয় যেন মানে অন্য কিছু, মানে ওখানে দাঁড়িয়ে লোকে আটকে, তারপরে কি কিউরিওসিটিটা বাড়ে, তখন সে ভেতরটা গিয়ে পড়বে। ইজ দ্য মেইন পয়েন্ট অফ আ কন্টেন্ট, যে কন্টেন্টের মধ্যে সেই হেডলাইনের মধ্যে সেই কিউরিওসিটিটা তৈরি করতে হবে। প্লাস আমরা যে হ্যাশট্যাগ গুলো দিই, যে কিওয়ার্ডস গুলো আমাদের দিতে হয়, সেগুলো হচ্ছে কি যে কোনো প্ল্যাটফর্মে, লিঙ্কডইন বলুন, ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যালগরিদমের সাথে মানে কিভাবে র্যাঙ্ক করবে, কোনটা আগে, মানে লোকে সার্চ করলে যাতে আমাদেরটা উপরে দেখায়, বা যে কাস্টমারের, যে ক্লায়েন্টের কাজ করছি তার যে ব্র্যান্ডটা, স্টোরিটা কোনো তার কাস্টমার সার্চ করে সেটা যাতে উপরে দেখায়, সেটাই আমাদের মেইন উদ্দেশ্য থাকে আমাদের কোনো ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারেক্ট, কারণ বেশিরভাগ মানে ক্লায়েন্ট যারা একটা নতুন বিজনেস শুরু করেছেন, তাদের কাছে তাদের নিজের প্রোডাক্টের নলেজটা থাকে, কিন্তু প্রোডাক্টটাকে মার্কেট করব কি করে, সোজা ভাষায় হ্যাঁ মার্কেটে প্লেস করব কি করে, বা জিনিসটা বিক্রি হবে কি করে, জিনিসটা রিচ বাড়বে কি করে, সেই বিষয়টাই তোমরা একদম বন্ধুর মতো হ্যান্ডেল করে দাও। মানে ইউ অলসো মানে তাদেরকে আপডেট করো অ্যালগরিদমটা কিভাবে। আমাদের উইকলি রিপোর্ট, মান্থলি রিপোর্ট, তারা দেখতে পাচ্ছে যে তাদের ব্র্যান্ড কতটা রিচ হাই হচ্ছে। আদারওয়াইজ কেন একজন আমাদের কাছে ফিরে আসবে, কেন মান্থলি আমাদেরকে রিটেন করবে? দেয়ার শুড বি আ রিজন। আমি এক মাস, যেটা আমি আগে বললাম, আমি যদি এক মাস 10 টাকার কাজটা 1000 টাকায় করাই, ক্লায়েন্ট আর আমার কাছে আসবেই না। উইথ দ্য রেজাল্ট, আই হ্যাভ টু গিভ দেম রেজাল্ট অ্যাজ ওয়েল। দ্য গ্রাফ শুড গো আপ, নট ডাউন। আচ্ছা, এআই, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একদল মানুষ ভাবছে যে এআই বোধহয় মানুষের কাজ কেড়ে নেবে। তোমরা যেহেতু সরাসরি এই ডিজিটাল ওয়ার্ল্ডটার সাথে যুক্ত রয়েছো, আমি জানতে চাইবো এই বিষয়ে তোমাদের কি মতামত? প্রথমত বলতে চাই, আমি একটু আগেও বলেছিলাম, এআই ইজ দ্য ফিউচার অ্যান্ড এআই ইজ নাও দ্য নেসেসিটি। একটা সময় ছিল যে
কম্পিউটার যখন এসেছিল মানুষে ভেবেছিল কম্পিউটারটা না শিখলেও চলে যাবে। হ্যাঁ আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার দিদা গভর্নমেন্ট সার্ভিসে ছিলেন, ওনার 2 বছর রিটায়ারমেন্টের বাকি ছিল, বাট ইট ওয়াজ আ নেসেসিটি দ্যাট টাইম। ওনাকে সেই 2 বছরের জন্য শিখে তাকে চাকরিটা করতে হয়েছিল লাস্ট 2 ইয়ার্স, বিকজ লোকেরা ভেবেছিল না শিখলেও চলে যাবে। আমার দিদাও সেটা ভেবেছিল, অ্যাট লাস্ট আমার পাশে বসে তাকে শিখতে হয়েছিল আমার থেকে, মানে কারোর থেকে ট্রেন্ড হতে হয়েছিল। অফকোর্স I এখন also আমরা like ভাবতে to- পারি কম্পিউটার ছাড়া কম্পিউটার ছাড়া এখন ভাবাই যাবে না। তো Same এখন হয়েছে একটা mobile ফোন phone-এও। ব্যবহার করতেও তো স্মার্টফোন স্মার্টফোন, মানে এটা তো আমাকে এই জায়গাটায় আসতে হলো খুঁজে, স্মার্টফোনে আমি মারলাম লোকেশন, তখন দেখে দেখে আমি Same. চলে এলাম। তাহলে তো এখন টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরকম না যে মানুষের ইম্পর্টেন্সটা চলে যাবে, সেটা না। যেই মানুষটা টেকনোলজিটা জানবে তারা এগিয়ে যাবে, আর যারা এই টেকনোলজিটা জানবে না তারা পিছনে হয়তো এই যে Struggle করবে। এক্স্যাক্টলি, যেটা কম্পিউটারের টাইমেও হয়েছিল। ঠিক একটা টাইমে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম লালারা ছিল, লালারা কি করতো, তারা বসে খাতা লিখতো। তারপর আসলো এক্সেল। হ্যাঁ। ঠিক আছে, এক্সেল ছাড়া লোকেরা সেটা ভাবতেই পারে না যে এখন লালার মতো বসে কেউ খাতা লিখবে। তারপর এক্সেল থেকে আসলো কি আরো হায়ার সফটওয়্যারস আসলো, যেখানে ওরা ট্যালি। এইবার তুমি ভাবো এই পুরো এবার এসে গেছে automation. সো দ্যাট ইজ এআই অটোমেশন, যেটা ডিজিটাল মার্কেটিং এর আমরা আছি। আমাদের ক্ষেত্রে কি হতে পারে, আমাদের ডিজিটাল মার্কেটিং এ ধরো একটা প্রজেক্টের জন্য 5টা লোক কাজ করছে, একজন কন্টেন্ট বানাচ্ছে, একজন ক্যালেন্ডার বানাচ্ছে, একজন পোস্ট ডিজাইন করছে, একজন হ্যাশট্যাগস কিওয়ার্ড রিসার্চ করছে ফর পোস্টিং, একজন পোস্ট করছে, রাইট? তো তুমি ভাবো যদি এই সবকটা কাজ একজন করতে পারে, তো কোম্পানি তো তাকেই হায়ার করবে না। আর আর 10 জনের কাজ, যেখানে কোম্পানির একটা ইনভেস্টমেন্ট কস্ট, ওভারহেড কস্ট মানে কস্ট কমে যাচ্ছে। মানে 5 জনের থেকে আপনি যদি একজনকে নেন, তুমি কোনটা প্রেফার করবে? 5 জনকে দিয়ে কাজ করাবা নাকি একজনকে দিয়ে কাজ করাবা? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, লাইক বাই তো এআই হচ্ছে, এআই এখন কাজ সহজ করে দিচ্ছে, এমন না যে পুরো কাজটা করে দেবে, সেটা কখনো সম্ভব না। বাট এআই ইজ সামথিং উইচ উইল লেভারেজ ইওর ওয়ার্ক, মানে তোমার কাজটাকে আপস্কিল করবে, বা তোমার কাজটা তাড়াতাড়ি হবে, বা তোমার লেবার কস্ট কাটবে, তোমার এফিশিয়েন্সি বাড়িয়ে দেবে। লেবার কস্ট কাটিং সবই হবে, লেবার কমলে কস্টও কমবে। যার জন্য আমরা ক্লায়েন্টকে বলতে পারি যে আপনারা আসুন, আপনারা আমাকে বাজেট দিন, আমি আপনাকে কাজ করে দেবো। বিকজ আমার তো 10 জন লাগছে না, আমি 2 জনকে দিয়ে করে দিচ্ছি, তো আমার কি দরকার ক্লায়েন্টকে বেশি এক্সস্ট করার? আমার তো কোনো দরকার নেই। আমার দরকার হচ্ছে ক্লায়েন্ট আরো 6 মাস আমার কাছে থাকুক, কি আরো 1 বছর। রিটেনশনটা হচ্ছে ইটস আ কিওয়ার্ড অফ ইওর Exactly. বিজনেস। তো এখন ডিজিটাল মার্কেটিং কোম্পানি পাড়ায় পাড়ায় ছেকে যাচ্ছে, মানে যারাই একটু, আমার তো নয়, আমার মাস কম জার্নালিজম পাস আউট আমি, তো আমার একটা জানি, পিআর করেছি 2 বছর পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়া থেকে, তো আমার একটুখানি জানি যে কি আছে না আছে। কিন্তু এখন হচ্ছে যে ক্যানভা, মানে বিভিন্ন সফটওয়্যার এসে গেছে, তো মানুষ ভাবছে ঠিক আছে আমরা এই সফটওয়্যারটা ইউজ করে নেবো, আমরা একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি খুলে নিই। কিন্তু তারা ডিজাইনিং এর ডি জানে না, তারা ক্যাম্পেনিং এর সি জানে না, মানে তারা এআই এর এ জানে না, কিছুই জানে না। মানে তারা ভাবে যে একটা আমাদের কাছে সফটওয়্যার আছে, আমরা সেটা দিয়ে ডিজাইন করে ক্লায়েন্ট, এরকমও আমি শুনেছি যে লোকেরা 500 টাকায় ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিচ্ছে, কিন্তু তাদের যখন কোয়ালিটি অফ ওয়ার্ক আমি দেখেছি, ডিজাইনস আর নট অ্যালাইন্ড। দূর থেকে দেখে আমি, এখন আমার চোখ যা হয়ে গেছে, আমি দূর থেকে দেখে বলি ডিজাইনটা কোনটা একটু নিচে হবে, কোনটার ফন্ট বেশি, কোনটার ফন্ট ছোট। তো এটা এক্সপেরিয়েন্স এডুকেশন নলেজ। এখন অনেকটাই মানে অ্যাওয়ারনেস কম। হ্যাঁ, অ্যাকচুয়ালি AI আমি প্রচন্ড আমার ভাবে ব্যাকগ্রাউন্ড awareness হচ্ছে কম। এমবিএ মার্কেটিং করে, তো আমরা যখন মার্কেটিং করে মার্কেটে আসি, শুধু এটা বুঝেছিলাম যে লোকজন ট্র্যাডিশনাল মার্কেটিংটাকে জানে, মার্কেটিং এর একটা পার্ট, মানে ডিজিটাল মার্কেটিংটা তো জানছে, মানে এখনো অনেকে জানে না। মানে এখন নতুন ব্র্যান্ড তৈরি করছে, মানে ওই ব্র্যান্ডের প্রমোশন মানে লিফলেটিং করা, নিউজ পেপারে অ্যাড দেওয়া, ডিজিটালি যে করা যায়, মানে সেটা অনেকে না ভাবতে এখনো ভয় পায়। প্রায় এই এআই দিয়ে যে আমরা করছি যে জিনিসগুলো, এত ইজিলি আর এত এফিশিয়েন্টলি যে করা যায়, এবং কস্ট এফেক্টিভ। হ্যাঁ, Very এই জিনিসটা অনেকের এখনো, মানে স্পেশালি আমরা যে মার্কেট রিসার্চ করে দেখেছি যে কলকাতায় এখনো অ্যাওয়ারনেসটা অনেকটা খুবই নেই। কম। কিন্তু কলকাতায় এআই সংক্রান্ত অ্যাওয়ারনেসে
মানুষ পিছিয়ে থাকবে কেন? কেন থাকবে সেটার জন্যই উই হ্যাভ টেকেন অ্যান ইনিশিয়েটিভ। আচ্ছা। Exactly. আমরা কি করেছি, আমরা ব্যাঙ্গালোরের একটা কোম্পানি উইচ ইজ এ সফটওয়্যার কোম্পানি নেম বাগস এন্ড অ্যাড্রেস, আমরা বাগস এন্ড অ্যাড্রেসের সাথে কোলাবোরেশন করেছি। ইটস এ সফটওয়্যার কোম্পানি ওকে। and it's a 6-year-old company. It's Okay. not a very new company. And they have very big clients like INT, like মানে বড় বড় ক্লায়েন্ট আছে ওদের। তো আমাদের যেটা গোল ছিল যে সব মানুষ যেন অ্যাটলিস্ট জানুক ব্যাপারটা, এরকম না যে মানে এআই খায় না মাথায় দেয় সেই হ্যাঁ, বিষয়টাই সেটা এখনো ক্লিয়ার মানুষেরা নয়। জানেন। আমরা নিজেরা No, রাস্তায় they নেমে know সার্ভে AI. করেছি। AI মানে is ChatGPT. আমরা কি করি, আমাদের 3টে কোর্সেস আছে যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম এআই অটোমেশন শেখাচ্ছি আচ্ছা। ফর নন টেকনিক্যাল পিপল। দ্যাট মিনস যে আপনাকে কোড জানার দরকার নেই। ইফ ইউ আর লার্নিং দিস, আপনার বেসিক নলেজ অ্যাবাউট ইউর সাবজেক্ট, বেসিক নলেজ অ্যাবাউট কম্পিউটার্স, এই কটা জিনিস থাকলে ইউ ক্যান স্টার্ট লার্নিং এআই। আচ্ছা। বেসিক নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ সেটা সব ক্ষেত্রেই। সেটা কলেজে আমরা কেন যাচ্ছি, বিকজ আমরা স্কুলে কেন যাচ্ছি, বিকজ আমরা কলেজে উঠবো বলে, রাইট? তো বেসিক নলেজ না থাকলে তো আমরা কলেজে গিয়ে ক্লাস করতে পারবো না। অ্যাবসলিউটলি। এন্ড বেসিক নলেজ বলতে কি কি জিনিস লাগে? বেসিক নলেজ মানে বলতে যে ফর এক্সাম্পল আমাদের এআই অটোমেশন আমরা শেখাই ফর অল নন টেকনিক্যাল অ্যাসপেক্টস সাচ অ্যাজ ডিজিটাল মার্কেটিং, এইচআর, অপারেশন, সেলস, ফিনান্স। ওকে। এই সবকটা প্রসপেক্টে আমরা এআই কে কি করে ইউজ করতে হয়, অটোমেট করতে হয়, সেটা আমরা শেখাই। কারেক্ট। রাইট? অটোমেশন কি হয় যেটা আমি বললাম, ধরুন আপনি একটা ইন্ডিভিজুয়াল, আপনি একটা প্রম্পট দিলেন, আপনি ডিজাইন করলেন একটা প্রম্পট। এবার সেই জিনিসটা আমরা এজেন্টস তৈরি করি ওই প্রম্পটটা দিয়ে। আচ্ছা। একটা এজেন্ট স্টার্ট করলো কাজ করা, ওয়ান এজেন্ট ইজ কানেক্টেড টু অ্যানাদার এজেন্ট। আচ্ছা। ফর এক্সাম্পল আমি যেটা বললাম কন্টেন্ট একজন করছে, তার মানে ফার্স্ট এজেন্টে কন্টেন্ট বানালো, কন্টেন্ট বানিয়ে ডিজাইন করলো, ক্যালেন্ডারে দিল, ক্যালেন্ডারে দিয়ে ডিজাইন হলো, ডিজাইনের পর আমরা একটা চেক করি, ঠিক আছে, ফর অ্যাকিউরেসি অবভিয়াসলি দ্য হিউম্যান টাচ ইজ নিডেড। সেই ডিজাইনটার পরে সে আবার অ্যাকর্ডিং টু দ্য ডেট যেটা আমরা অ্যাসাইন করে দিয়েছি পোস্টও করে দিল। ওকে। এবার সেটাতে কিন্তু তারপরে আমাদের দরকার লাগছে না যদি আপনি এটা অলরেডি শিখে যান। ওকে। সো বেসিক্যালি আমাদের এখন 3টে কোর্সেস আছে যেটা আমরা রান করছি। প্রথমত একটা কথা বলে দিই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে অনেকে এআই অটোমেশন শেখাচ্ছে, বাট ওরা কোডিং এ শেখায়। কেন? আমরা For যেটা technical শেখাচ্ছি people. আমরা যেটা শেখাচ্ছি সেটা পুরোপুরি নন টেকনিক্যাল ফর নন কোডার্স। আপনি যদি একটা এন্টারপ্রেনিউর হন, আপনি যদি একটা স্টুডেন্ট হন, আপনি যদি একটা ফ্রিল্যান্সার হন, আপনি যদি একটা ইন্টার্ন হন, আপনি শিখতে পারবেন। আচ্ছা। বা আপনার ইচ্ছা থাকলেই শিখতে পারবেন, এরকম না যে কেউ শিখতে পারবে না। এনি লেম্যান ক্যান আন্ডারস্ট্যান্ড এআই, ঠিক আছে? তো আমাদের 3টে কোর্স আছে। ফার্স্ট কোর্স স্টার্টস অ্যাট 2999, যেখানে আমরা প্রত্যেকটা জেনারেটিভ এআই থেকে শুরু করে প্রম্পট ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বেসিক্স অফ এআই, উই গিভ আ সার্টিফিকেট, উই গিভ লিঙ্কডইন রেকমেন্ডেশন। সেকেন্ড কোর্স আমাদের যেটা আছে, আর ফার্স্ট কোর্সে আমরা এআই অটোমেশনেরও একটা পুরো মানে আবহাওয়াটা বুঝিয়ে দিই। মানে হোয়াট ইজ এআই, কিভাবে ব্যবহার করবেন, মেন আইডিয়াটা। এক্স্যাক্টলি। মানে এই যে মানুষের মনে একটা ভয় রয়েছে যে আমি এটা জানি না, এই যে ল্যাক অফ নলেজটা রয়েছে, সেটা কিন্তু ওরাই শেখাচ্ছে, এবং সেই কাজটা শিখে সেই কোর্সটা করে এটা কিন্তু যারা স্পেশালি আমি বলবো যারা নতুন ব্যবসা শুরু করেছেন, স্টার্ট আপ যারা শুরু করেছেন, তারা কিন্তু নিজেদের কাজটা নিজেরাই করে নিতে পারে। মানে আমি যেটা বুঝলাম সেটা মানে আমি যদি একদম গোদা বাংলায় বলি দেবায়নী, সেটা হচ্ছে যে নতুন ব্যবসা শুরু করেছেন, নতুন স্টার্ট আপ করেছেন, কিন্তু এই ব্র্যান্ডিংয়ের জন্য তো ওদের কাছে হয়তো আপনি গেছেন বা কোনো ডিজিটাল মার্কেটিংয়ের আপনি হেল্প নিয়েছেন, কিন্তু এআইটা যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে কিন্তু আর পরনির্ভরশীল হতে হবে না। আপনি কিন্তু নিজের কাজটা নিজেই করে নিতে পারবেন, যেটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে কস্ট কাটিং করাটা ভীষণ প্রয়োজন। আমি কি ঠিক বুঝতে পেরেছি? এবং এটা তোমরা শেখাচ্ছ অনলাইনে, এবং এটার জন্য এই কোর্সটা কত দিনের?
এই কোর্সটা 4 উইকের 4 অ্যাকর্ডিং week-এ? টু ইওর টাইমিংস and it's only 2999 yes মাই গড মানে ইট ইজ অ্যান অ্যামেজিং প্রাইস মানে এই যে এআই নিয়ে এত মনের মধ্যে সংশয় দ্বিধা আমি বুঝতে পারছি না বা অন্য কারুর কাছে গেলে যেটা হয়তো 20 টাকায় হয়ে যেত সেটা হয়তো জাম্প আউট করে গেল 20,000 টাকায়, তো সেখানেই তো মানুষ সব থেকে বেশি আটকে পড়ে বা অ্যাটলিস্ট যারা স্টার্ট করতে চাইছে কিছু নতুন অ্যাটলিস্ট তারা রিসোর্সের জন্য থেমে থাকবে না, সেটাই Exactly. হচ্ছে ব্যাপার। মানে আমি যখন স্টার্ট করেছিলাম আমিও কোনো রিসোর্সের জন্য কিন্তু থামিনি, মানে আমি ভাবলাম যে অ্যাটলিস্ট স্টার্ট করি কিছু, দেন তো রিসোর্সটা আসবে। So এক্স্যাক্টলি I started with zero investment and I believe many people can do that. Yes. 10টা মানুষ সেটা করতে পারে যদি সেই কনফিডেন্সটা তারা রাখে। কারেক্ট সেটা এআইটা শিখলেও পারবে, এআই না শিখলেও পারবে, কিন্তু দ্য মেইন পয়েন্ট ইজ এআই ইজ নাও, আবার বলছি, এআই ইজ দ্য ফিউচার। যেরকম কম্পিউটারটা জানার ছিল সেরকম এআইটাও আপনাকে এখন নেসেসিটি করতে হবে। এরকম অনেক দেশ আছে যেখানে, ফর এক্সাম্পল সুইডেন, ওয়ান অফ মাই ক্লায়েন্টস ইজ ইন সুইডেন, আমার যে একটা ক্লায়েন্ট, আমরাও তাদের পুরো ডিজিটাল মার্কেটিং দেখি, ওদের রিজিয়নে এখন ওটা কম্পালসারি করে দিয়েছে যে ওদেরকে এআই শিখতে হবে। নট দ্যাট কি শুধু স্টুডেন্ট, প্রত্যেকটা মানুষ স্টেইং রিসাইডিং ইন সুইডেন, তাদেরকে এটা, এই দিনটা আমাদেরও আসবে, তাই আমি Exactly. এটা সবাইকে সতর্কই করতে চাই, তোমাকেও বলছি যে এটা যদি আপনি শেখেন, আপনি পিছিয়ে থাকবেন ফার্স্ট অফ অল, মানে যদি না শেখেন পিছিয়ে থাকবেন ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যদি শেখেন আপনি হয়তো এই যে বলছে না জবস চলে যাবে, জবস যাবে, কিন্তু যারা এআই জানে না তাদের হয়তো তারা পিছিয়ে থাকবে, যারা জানে তারা সেই তাদের জায়গাটা নিয়ে নেবে, যারা জানে না মানে দে উইল রুল দ্য ওয়ার্ল্ড। এক্স্যাক্টলি। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এআই ইজ লাইক ভেরি মাচ নেসেসারি নাওয়াডেজ। তো আমি যেটার কথা বলছিলাম যে কোর্সটার কথা, ওখানে আমরা বেসিক প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেটা আপনাদের রিসোর্স ছাড়া আপনি স্টার্টটা যাতে করতে পারেন কিছু, স্টার্ট আপ মানে তো নিজে থেকে যখন স্টার্ট করছি তো অ্যাটলিস্ট এরকম না হয়ে যায় যে রিসোর্স না থাকার জন্য আমি থেমে থাকছি, আসুক টাকা, জবে আমি করতে পারবো করব। একটা লোগো, একটা বেসিক লোগো কতক্ষণ বা কত সময় করা যেতে পারে, একটা প্রম্পট দিলে, সত্যি কথা মানে একটা প্রম্পট দিলে ইউ উইল গেট এ লোগো 1 সেকেন্ডে। সো কেন কেউ মানে ঠিকঠাক প্রম্পটটা দিতে হবে। এক্স্যাক্টলি, এবং এই ঠিকঠাক প্রম্পট দেওয়ার জন্যই কিন্তু মানুষের প্রয়োজন। এক্স্যাক্টলি। তো আমরা সেই জিনিসটাই শেখাচ্ছি 2999 এর কোর্সে। তো এইটা আমাদের লেভেল 1 কোর্স, এখানে আমরা জেনারেটিভ এআই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তাছাড়া এই এআই অটোমেশনের একটুখানি ঝলক ওভারভিউ থাকবে। হ্যাঁ, কারেক্ট। আর সেকেন্ড লেভেল আমাদের যে কোর্সটা আছে সেখানে আমরা পুরো থিওরিটিক্যাল এআই অটোমেশন শেখাবো, প্র্যাকটিক্যাল ইউজ অফ এআই অটোমেশন শেখাবো। অটোমেশন কি হয় জিনিসটা তো বুঝিয়ে দিলাম। আচ্ছা, এজেন্টস বানিয়ে যেটা অনেকজনের কাজ একজন করে নিতে পারবে। তো জেনারেটিভ এআই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং প্লাস এআই অটোমেশন আমাদের সেকেন্ড কোর্স, উইচ ইজ অফ 15,000 রুপিস। ওকে। বাট এখানে আর পুরোটাই অনলাইন, কোথাও আপনাকে দৌড়দৌড়ি করতে হবে না। এভরিথিং ইজ অনলাইন। এরকম যারা এখন কলেজ পাস আউট করেছে, যারা, আমরা এই সেকেন্ড কোর্সটার পরে ইন্টার্নশিপ অপরচুনিটি দিচ্ছি, ও লাভলি। আর্নিং অপরচুনিটি, ইটস নট অনলি ফ্রি ইন্টার্নশিপ। কলকাতায় যেগুলো হয় মানে খুবই কি বলবো, ফ্রি ইন্টার্নশিপ সবাই করছে আজকাল। বাট আমরা কি চাই যে যখন একটা মানুষকে তৈরি করা হচ্ছে তারাও সেটাকে অ্যাপ্লাই, যেটা আমি বললাম যে আমাদের অনেক ক্লায়েন্টস আছে, তো সেই ক্লায়েন্টসদের জন্যই তারা কাজ করুক, ফ্রিল্যান্স করুক, they will earn while doing freelance. We will put them in the freelancing pool so that যে তারা earn করতে পারে কিছু। এআই থেকে তাদের একটা এক্সপিরিয়েন্স হোক, এক্সপিরিয়েন্স যেটা বলছিলাম ম্যাটার্স। তো একটা কোর্স করে যদি তুমি বসে থাকো, ইট উইল নট হেল্প ইউ ইন এনি ওয়ে। না, হাতে কলমে কাজটা শিখতে হবে। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। ইভেন এই আমরা 299 এর কোর্সটাতেও চেষ্টা করেছিলাম, কিন্তু মানে ওখানে ইন্টার্নশিপ দেওয়াটা পসিবল না, বাট টপ 5 স্টুডেন্টস ক্যান গো টু দ্য সেকেন্ড লেভেল। ওকে ওকে ওকে, বাট ইউ হ্যাভ টু বি ভেরি গুড। ওকে KPI basis of KPI. ওকে।
কিরকম এইবার পারফর্ম করছো সেই একটা স্কোর হবে Absolutely. স্কোরের বেসিসে। সেই স্কোরের বেসিসে ইউ ক্যান গো টু দ্য সেকেন্ড টপ 5 পিপল ফ্রম দ্য কোর্স। আচ্ছা, এক্ষুনি তুমি একটা অ্যাব্রিভিয়েশন ইউজ করলে কেপিআই। কেপিআইটা আসলে কি? কেপিআই ফুল ফর্ম হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, মানে মানে ইজি ওয়েতে বলতে গেলে একটা স্কোর হবে, এক্সাম হবে, তো সেই স্কোর একটা স্কোর করতে হবে তবে মানে কোয়ালিফাই করার যেটাকে বলে। মানে টপ বেস্ট 5 স্টুডেন্টস যারা তোমাদের এই প্রাথমিক, স্টুডেন্ট শুধু না, আচ্ছা। সবাই করতে পারে এটা, যাদের আমি না মানে যারা তোমাদের এই কোর্সটা করছে, ক্যান্ডিডেটস যারা, তাদের মধ্যে বেস্ট 5 জনকে তোমরা আবার সেকেন্ড লেভেলে, মানে তারা যদি নিজেরা আপগ্রেড কেউ করতে চায়, বাট ইফ ইউ আর গুড এনাফ, why will we not give a chance? বিকজ এআই এখন দরকার। এখন এআই যদি জানো, আমি নিজে এক্সপেরিমেন্ট করেছি যে লিঙ্কডইনে আমি নিজে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম 5-6টা জায়গায়, দেখার জন্য ইন্টারভিউয়ে কি জিজ্ঞেস করছে, whether they want AI। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে যেই ফিল্ডে আমি অ্যাপ্লাই করেছি, দে আর আস্কিং তুমি কি এই সফটওয়্যারটা জানো? And AI certification is also important in the resume, especially এখন ভেরি ইম্পর্টেন্ট। এই যে নিউজ, ফর এক্সাম্পল টিসিএস নিউজ এর কথা বলছি, টিসিএস এ 45,000 পিপল জাস্ট ছাড়িয়ে দিয়েছে বিকজ কিছু কিছু লোক এআই জানতো না। अगेन ক্যাপজেমিনাই আর একটা নিউজ, ক্যাপজেমিনাইনে দে হ্যাভ 45,000 they will hire who know AI. ইয়েস। তাহলে এটা বেশ Exactly. পরিষ্কার হয়ে যাচ্ছে হোয়াট ইজ দ্য ফিউচার। ইয়েস, এআই মানে এআই এর নলেজটা ফিউচারের জন্য এটা মানে AI is the present, but it is the future also. কারেক্ট। সো এআইটা যদি না জানো তাহলে তুমি পিছিয়ে থাকবে। এখন যেরকম একটা সময় কম্পিউটার না জানার জন্য অনেকে জব হারিয়েছিল, জব হারাবে তখনই যখন তুমি নিজেকে আপগ্রেড করবে না। আমি মানি না যে নিজের নলেজ না থাকলে, যদি নিজের নলেজ থাকে, ইউ আর বাউন্ড টু গেট ওয়ার্ক। অ্যাবসলিউটলি। আই বিলিভ ইট আর লোকে যদি 200%। একটু রিসার্চ করে তাহলে দেখতেই পাবে ইন্ডিয়াতে এখন যেটা চলছে অলরেডি, আমেরিকা বা অন্য কান্ট্রিজে অলরেডি এআই নিয়ে অনেক বছর আগে থেকে কিন্তু অনেক কিছু স্টার্ট হয়ে গেছে। এটা নিজে রিসার্চ করলেই দেখতে পাবে। কারেক্ট। আর ইন্ডিয়াতে এখন হচ্ছে না, মানে অলরেডি সেখানে হয়ে গেছে, মানে ইন্ডিয়াতেও কিন্তু হচ্ছে, মানে হবে। হ্যাঁ। মানে আমরা এখন ইউজ Definitely. করছি ChatGPT 5, তার মানে কতদিন আগে থেকে ChatGPT ইউজ হচ্ছে। ChatGPT 1, 1.2, 2, 3, 4, মানে এগুলো আমরা অনেক লেটেস্টে, যে আমরা যখন Exactly. ChatGPT করতে স্টার্ট করেছি তখন অলরেডি জাপান, কোরিয়া, these places have already done and being dusted with AI। আর তোমাদের 3 নম্বর কোর্সটার কথা বলো। 3 নম্বর কোর্সটা হচ্ছে same what you are learning in the second course, but you will have hands-on workshop and you will get a opportunity to get direct jobs placement তোমাদের from the ওখান course. থেকে? Yes. So basically আমরা যে থার্ড কোর্সটা করছি সেখানে আমরা জব অপরচুনিটি দিচ্ছি, লিঙ্কডইন রেকমেন্ডেশন দিচ্ছি। মানে কাজের সুযোগ পাবে তোমাদের ওখান থেকে? কাজের আচ্ছা। সুযোগ পাচ্ছে ডিরেক্টলি আমাদের ক্লায়েন্টদের সাথে কাজ করার জন্য, বা আমরা আউটসোর্স করে we are giving 100% placement on KPI আবার, আচ্ছা। কি পারফরম্যান্স ইনডেক্স। এবং সেটা কতদিন সময়সীমা এই কোর্সটার এবং তার প্রাইসটা? হচ্ছে 100 আওয়ার্স। আচ্ছা। অনলাইন কোর্স ফর 100 আওয়ার্স। এখানে আরেকটা স্পেশালিটি কি হচ্ছে, আমরা হ্যান্ডস অন টুলস, সব কটা টুলস তোমরা পাবে, এন্ড দিস ইজ 46,899। Okay. এইখানে একটা দেখো, ChatGPT যদি আমরা এখন আপগ্রেড করি, মিনিমাম কস্ট ইজ টুল সাবস্ক্রিপশন, মিনিমাম কস্ট ইজ 2000 রুপিস ChatGPT। এবার ভাবো তুমি যদি 20টা টুল তোমার লাগে তোমার ইউজুয়াল কাজে, রোজকার মানে ইন্ডিভিজুয়ালি পারচেজ করতে হবে, অনেক খরচা তাদের। তার জন্য আমরা একটা প্যাকেজ করে যে তোমরা টুলস গুলো দিয়ে দেবো, তোমরা শুকেও যাচ্ছে। এবার যারা ধরো টুলসটা নিজেরা কিছু অ্যাফোর্ড করতে পারছে, যারা কিনে নিতে পারবে, বা সব টুলস লাগবে না যাদের, তারা সেকেন্ড কোর্সটা করতে পারে। উই আর নট সেইং কি লাস্ট কোর্সই করতে হবে বা লেভেল 1ই করতে হবে। ইউ ক্যান চুজ অ্যাকর্ডিং টু ইয়োর নিড। কারেক্ট। তোমার জায়গাটা এখন কোথায়? ইফ ইউ আর অ্যান এন্টারপ্রেনিউর, ইউ ডোন্ট নিড টু ডু দ্য 46,000। ইউ ডোন্ট নিড দ্য জব ইন দ্যাট কেস। Exactly. সো ওটা So করার we কোনো are দরকার focusing on নেই। job when we are speaking about the last course. কিন্তু সেকেন্ড কোর্সটায় কি আমরা ইন্টার্নশিপ অপরচুনিটি দিচ্ছি, মানে একটা ফ্রিল্যান্সিং পুলে ছেড়ে দিচ্ছি যে যেখান থেকে তোমরা আর্ন করতে স্টার্ট করবে। কারেক্ট। ফার্স্ট কোর্সটা কি, যখন তোমরা কিছু স্টার্ট করছো যাতে তোমরা থেমে না যাও কিছু রিসোর্সের জন্য,
the 2999 courses for yourself, for upgrading yourself as a human being to know AI. যে নিজে যে এআইটা না জানলে আমি আজকে পিছিয়ে থাকবো, আমাকে জানতে হবে। হুম তো এই নেসেসিটিটা আমাদের মধ্যে ক্রিয়েট করতে হবে যে এআই কতটা ইম্পর্টেন্ট, এটা খুবই দরকার। না হলে অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম আমরা বুঝতে পারবো যে সবকিছু এগিয়ে গেছে, আমরাই পিছিয়ে আছি। কারেক্ট। না, পিছিয়ে আমরা যাব না। এবং আমি প্রায় এপিসোডের শেষের দিকে চলে এসেছি। লাস্ট যে প্রশ্নটা তোমাদের কাছে থাকবে, যে 5 বছর বাদে আমরা একটু ফিউচারিস্টিক ভাবছি, 5 বছর বাদে নিজেদেরকে কোথায় দেখতে চাও? তো একটা ব্যাপার হচ্ছে এআই এর যুগে 5 বছর পর কি হবে সেটা ভেবে তো লাভ নেই। তো প্রত্যেকদিন সকালে যখন উঠবো, যেরকম স্টিভ জবস বলতো যে আমি যদি কালকে না বেঁচে থাকি, আজকের দিনটা আমি কি করে ভালো করে কাটাবো। লাভলি। So every day helping other people, every day helping yourself is the best thing you can do. এক্স্যাক্টলি। আজকে যেটা করণীয় সেটা হচ্ছে নিজেকে সবসময় আপডেট করা। Yes, update and upgrade. এবং আপডেট এবং আপগ্রেড করার জন্য প্রথমেই যেটা বলেছিলাম আনবাক্স স্টার্টআপের এই এপিসোডে, যে আজকে কিন্তু আমি এমন দুজন বন্ধুর সাথে আলাপ করিয়ে দেব যারা কিন্তু সবাইকে, শুধুমাত্র যে যারা বিজনেস স্টার্ট করেছেন তারা নয়, যারা নিজেদেরকে আপডেট করতে চাইছেন, এল গ্রাফিকোর সহযোগিতা পেতেই পারেন। আনবাক্স স্টার্টআপে এসে তোমাদের কেমন লাগলো? প্রথমত বলতে চাই আই এম ভেরি থ্যাঙ্কফুল যে আমি আজকে তোমার পাশে বসে, লাইক such a inspiring woman to me Oh, at yeah. least. So that is one of the biggest achievement I have got for today. Oh As my I God. আমরা said, তো বলেই দিই যে তুমি আমাদের ক্যাটালিস্ট, মানে তুমি বলে দিলে একটু হ্যাঁ। মানে তো এপিসোডের শুরুতে। এখানে মনে হলো যেন জাস্ট একটা কফি শপে বসে আড্ডা মারছি। তো ক্যাটালিস্ট যখন বলে দিয়েছো, আমার মনে হয় না আর কিছু বলে সেটাকে এক্সপ্লেন করতে হবে। তো না, তুমি- আসলে কি হয় জানো, আনবাক্স স্টার্টআপটা না, মানে এটা সত্যি একটা মন থেকে আড্ডা মারার জায়গা, যেখানে তোমরা আনবক্স করতে পারো নির্ভাবনায়, নির্ভয়। যে দেখো, একটা শুরু মানুষ করে দেয়, সেই সাহসটা জোগাড় করতে হয়, কিন্তু তারপর নিজের সম্বন্ধে বলতে মানুষ কোথাও একটুখানি কুণ্ঠা বা কোথাও একটু হেজিটেট বোধ করে। তো আনবাক্স চাই সেই আইস ব্রেকটা হোক। তো হোপফুলি তোমরা আজকে এনজয় করেছো, কোনো খুবই ভয় enjoy ভাবনার করেছি। কোনো আমি কালকে পর্যন্ত তোমাকে ফোনে বলছিলাম আমার ভয় লাগছে, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার ভয় লাগছে না। আমি তো দেখছি ও আমার থেকে বেশি কনফিডেন্ট আছে। আই শুড থ্যাংক ইউ। আজকে বাড়ি গিয়ে একটা ভিডিও এডিটিং করার আছে। আই থিংক শি উইল ডু ইট ফাস্ট টুডে। ও She is energized, so much energized. ইনফ্যাক্ট টু বি ভেরি অনেস্ট, একটা জিনিস আমি আনবক্স না করে পারছি না। এই যে তুমি বললে না যে এআই সম্বন্ধে নিজেকে আপডেট এবং আপগ্রেড হ্যাঁ। করাটা খুব জরুরি। যেরকম মাঝে মাসে আমাদের ফোনে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম আপগ্রেড করতে হয়, তো আমরা টেকনিক্যাল মানুষ না হতে পারি, কিন্তু আমাদেরও আপগ্রেড হওয়াটা খুব দরকার। এবং বিশ্বাস করুন, এতটুকু বানিয়ে বলছি না, আমার এই কনভারসেশনের মাঝে নিজেকে কোথাও বলছিলাম যে খুব শিগগিরই কিন্তু আমার উচিত ওদেরকে যোগাযোগ করা, বিকজ রিয়েলি ইট ইজ দ্য ফিউচার। আই উইল সে কি হ্যাঁ করতেই পারো, বিকজ ইট ইজ ফর এভরিওয়ান এন্ড ইট ইজ দ্য ফিউচার। থ্যাংক ইউ সো মাচ ফর এনকারেজিং মি। থ্যাংক Thank ইউ you, সো মাচ। thank- থ্যাংক ইউ ফর ইওর। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এল গ্রাফিকোর হদিশ যদি আপনারা পেতে চান, তো ওদের কন্ট্যাক্ট নাম্বার, ওদের ওয়েবসাইট সব দেওয়া রইল এপিসোডের মধ্যে। তাছাড়াও ডেসক্রিপশন বক্সেও কিন্তু এল গ্রাফিকোর প্রত্যেকটি ডিটেলস দেওয়া থাকবে। তাহলে আর দেরি করবেন না নিজেকে আপডেট বা আপগ্রেড করতে। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা।